মাতালহাট গ্রামকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। মাতালহাটের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে হাইমাস্ক লাইট বসানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও কাঁচা রাস্তাগুলি পাকা করার কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মিটিয়ে এলাকার গুরুত্বপূর্ণ একটি কালভার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় বলেন, ওই এলাকাগুলি দীর্ঘদিন থেকে উন্নয়নের কাজের বাইরে ছিল। গ্রামে পরপর উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। আচ্ছা দাদা, আজকে শুনতে পারলাম আপনাদের এলাকায় অনেকগুলো কাজের নাকি শুভ সূচনা হচ্ছে। তো অনেক লোকেরই সূচনা দেখলাম বা সমাগম দেখলাম। তো সেই সূত্রে আপনারা কোন কোন কাজের শুভ সূচনা করলেন একটু জানাবেন বিস্তারিত। দেখুন, ঘটনা হচ্ছে আজকে মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের নতুন কিছু কাজের শুভ সূচনা আমরা করলাম। তো এর মধ্যে মেইন যেগুলো কাজের সত্যিই জনসাধারণের কাছে খুব জনপ্রিয় এবং খুবই দরকার। তো সেই কাজগুলো হচ্ছে আমাদের মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সামনে মাতালহাট বাজার আছে, লক্ষ্মীর বাজার আছে। সেই মাতালহাট বাজারে একটা হাইমাস লাইট টাওয়ারের একটা ব্যবস্থা করা হয়েছে এবং লক্ষ্মীর বাজারে হাইমাস টাওয়ার একটা সেখানে ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা কিছু লোকের সমাগম হয় বাজার এলাকায়, যার জন্য সেই সমস্ত এলাকায় বিগত দিনগুলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও এই সমস্ত এলাকায় এরকম উন্নয়নের কোনো কাজ তারা করতে পারেনি। সুতরাং আমার মনে হয়েছে যে এই সমস্ত এলাকায় যে এই হাইমাস টাওয়ারের সত্যি দরকার আছে। কি গ্রাম পঞ্চায়েতের পক্ষে কিছু আবেদন আমার কাছে আসে যে এখানে কিছু হাইমাস টাওয়ারের দরকার আছে, যার জন্য আমি মাতালহাট এবং লক্ষ্মীর বাজারে দুই বাজারে দুটো হাইমাস টাওয়ারের ব্যবস্থা করেছি। আগামী দিনে আমাদের এরকম আরও কিছু প্রকল্পের শুভ সূচনা করার জন্য আমরা পদক্ষেপ নেব, সেটা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে। এবং শুধু এই দুটোই না, এবং আজকে মাতালহাটে একটা সোলার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সেটারও আমরা উদ্বোধন করেছি। এবং ভূতপুরায় দুটা সিসি রোড, সেটা দুটা সিসি রোডের উদ্বোধন হয়েছে। এবং মাতালহাট ঘরকা পরিবারিতে নলার বাজার যে কালভার্ট, দীর্ঘদিন থেকে সে কালভার্ট বেহাল অবস্থায় ছিল। সেখানে বর্ষার দিনে খুবই জনসাধারণের অনুপস্থিতিতে জনসাধারণের অসুবিধা হয়, সেই কালভার্টটা নষ্ট হয়ে গেছে। সেখানে আমরা নতুন কালভার্টের শুভ সূচনা করলাম। এবং ঘরকা পরিবারিতে যে একটা রাস্তা, যেটা হচ্ছে মহেন্দ্রধরী ঘাট হতে গিয়েছে, সেই রাস্তাটা বেহাল অবস্থায় পড়েছিল, সেটাতে আমরা গ্যাবেল রাস্তার সংস্কার করলাম। তো এইভাবে দেখেন, মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটাল আজকে 8টা কাজের উদ্বোধন হয়েছে। তার মধ্যে পাকার মাথায় এটা 350 মিটার একটা ব্ল্যাক টপ রাস্তা, যেটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় আছে, সেটা আমরা উদ্বোধন করতে পেরেছি। এবং আগামী দিনে এরকম অনেক কাজ আমরা পরিকল্পনা আছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, যেটা আমরা করলাম। তো বলছি, আপনার এই সমস্ত কাজগুলো করে আপনার কীরকম উপলব্ধি মনে হচ্ছে? গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা ক্ষমতায় বসেছি তখন থেকেই আমাদের স্বপ্ন যে না, গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমরা আছি, তো এখানে জনসাধারণের জন্য সার্বিক উন্নয়নের জন্য কিছু কাজ আমাদের করতে হবে। সেই সমস্ত কাজের লক্ষ্যে আমরা এগিয়ে দিচ্ছি। তো আগামী দিনে কীরকম পরিকল্পনা আছে আগামী দিনে জানাবেন? মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক পিছিয়ে আছে, অন্য জায়গার তুলনায়, অন্যান্য গ্রাম পঞ্চায়েতের তুলনায় মাতালহাট গ্রাম পঞ্চায়েত অনেক পিছিয়ে আছে। সুতরাং এখানে আমাদের বিগত দিনে বিরোধী দল ক্ষমতায় ছিল, কিন্তু আমরা নতুন ক্ষমতায় এসে যে সমস্ত কাজের শুভ সূচনা করলাম এবং করতেছি, এটা করেই আমাদের খুবই খুশি এবং জনসাধারণ খুব খুশি। আমাকে খুব গর্বিত মনে হচ্ছে যে না, আমরা কিছু জনসাধারণের জন্য সার্বিক উন্নয়নের জন্য কিছু কাজ আমরা করতে পারছি। দাদা, আপনার নাম? মানবেন্দ্রনাথ রায়, মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ।